নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, মাত্র 10 মিনিটে কোনো রকম এসেন্সে চিনি, ডিম, দই, তেল, বাটার ছাড়াই ঝটপট গ্যাসের চুলায় এই সুন্দর টেস্টি কেকগুলো তৈরি করে নিতে পারবে। কেকগুলো তৈরি করার জন্য প্যান বা মন্ডলের প্রয়োজন হবে না। ঘরে থাকা যে কোনো বাটিতে বা খুব সহজেই তৈরি করা যায়। প্রয়োজন হবে না মাইক্রো ওভেন বা ওটিজির। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, একটা কেক তুলে তোমাদের দেখাচ্ছে কত সুন্দর হয়েছে। আর কেকটা দেখো কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। আমি তোমাদের হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছে। এবং এটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। এই কেকটা খেতে খুব সুন্দর হয় এবং খুব টেস্টি হয়। এই সুন্দর রেসিপিটা দেখার জন্য চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে আমি কোনো চিনির ব্যবহার করব না। গুড় গ্রেট করে রেখেছিলাম হাফ কাপ, সেই গুড়টা দিয়ে দিলাম। মাপটা তোমরা খেয়াল রাখবে। এখানে আমি হাফ কাপ গুড় দিয়েছি। এখন আমি গুড় আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কেকের মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে কোনো এসেন্সিয়াল ব্যবহার করব না। তারপরে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। পরের উপকরণগুলো পরে দেবো। এবার এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেই। তেল বা বাটারের কোনো প্রয়োজন পড়বে না। সব কটা উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলে এর সুন্দর ফ্লেভার আসবে। আর এর পাতলা ব্যাটার করা যাবে না, এরকম ঘন করতে হবে, তাহলে কেকের শেপটা ভালো আসবে। আমি এটা এবারে রেখে দেবো। দিয়ে বাটিগুলো আমি রেডি করে নেব। এর পরের উপকরণগুলো আমি পরে মেশাবো। চলো বাটিগুলো রেডি করে নেওয়া যাক। ঘরে থাকা বাটি নিয়ে আমরা এই কেকটা তৈরি করে নিতে পারবো। দেখো বন্ধুরা, এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। তোমরা কাপেও তৈরি করতে পারো, কিন্তু এরকম সবারই ঘরে ছোট ছোট এরকম বাটি থাকে। সেই বাটি দিয়েই আমি আজকের কেকগুলো বানিয়ে নেব। দেখো সব বাটিতে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে এটা তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিলে কেকগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে এবং কেকগুলো তুলতেও খুব সুবিধা হবে। দেখো সব বাটিগুলো আমি এখানে তেল মালিশ করে নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনের ওপরে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে তার ভিতরে দেখো এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আমি এখানে হাই ফ্লেমে 5 মিনিট খুব গরম করে নেব। এরপরে দেখো আবার সেই বেটারে চলে আসলাম। 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আর 1 চামচ 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই বেটারটা আবার ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই বেটারটা আমি আবারও বলছি, একদম পাতলা করা যাবে না, এরকম করতে হবে, তাহলে কেকের শেপটা সুন্দর আসবে। এবার চলো বাটিতে আমরা ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে নিই। প্রথমে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে নিচ্ছি। তোমরা পারলে পেস্তা বাদাম বা আমন্ড দিয়েও সাজিয়ে নিতে পারো। আমার কাছে পেস্তা বাদাম বা আমন্ড ছিল না বলে তাই আমি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এগুলো তোমরা ড্রাই ফ্রুট দিয়ে নাও সাজিয়ে নিতে পারো। আর আমার এখানে দেখতে সুন্দর লাগবে বলে তাই আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রথমে একটা কাজু, তারপরে একটা কিশমিশ, এরকমভাবে দিয়ে আমি সমস্ত বাটিগুলো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার চলো কেকের ব্যাটারগুলো দিয়ে দেওয়া যাক। প্রথমে 1 চামচ করে সমস্ত বাটিতে কেকের ব্যাটারগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো সেই ব্যাটারগুলো সমস্ত বাটিতে আমি সমান করে ভাগ করে করে এখানে দিয়ে দেব। সমস্ত বাটিতে সমান করে দেওয়া হয়ে গেছে। এবার আমার বাটিগুলো নিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলে এর ভেতর থেকে যে এয়ার আছে সেই এয়ারগুলো বাড়িয়ে চলে আসবে। এবার সমস্ত বাটিগুলো ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে। চলো, প্রেসার কুকার খুব গরম আছে, আমি এই সময় প্রেসার কুকারের আঁচটা লোতে করে দেবো। দিয়ে সমস্ত বাটিগুলো ভালো করে বসিয়ে নেব স্ট্যান্ডে। এখানে খুব সাবধানের সঙ্গে স্ট্যান্ডটা ভালো করে বসিয়ে নিতে হবে স্ট্যান্ডে, তা না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। এবার সমস্ত বাটিগুলো বসিয়ে দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট হতে দেবো।
তো চলো 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে আর কি দারুণ হয়েছে। একটা কাঠি দিয়ে তোমাদের দেখাচ্ছি এর ভিতরটা কাঁচা আছে কিনা। দেখো কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই, তাহলে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেকগুলো ঠান্ডা হলে তারপরে আমি এগুলো একটা প্লেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা নরম, স্পঞ্জি এবং তুলতুলে হয়েছে। তারপর কেকটা তুলে দেখাচ্ছে, কেকটা কত সহজে উঠে এসেছে দেখো। আর একটুও কেকটা পুড়ে যায়নি, আর কত সুন্দর হয়েছে দেখতে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। এবার দেখো এই কেকটা আমি হাত দিয়ে চেপে চেপে তোমাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়। দেখো বন্ধুরা কতটা নরম এবং স্পঞ্জি ও তুলতুলে হয়েছে। এবার এই কেকটা আমি তোমাদের হাত দিয়ে কেটে দেখাবো। দেখো কত সুন্দর ভিতরে জালিদার হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরে কোনো